এসএসসি মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এরপর থেকে এই রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় উঠেছে। তবে এবার আন্দোলনের পথে নামলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। বুধবার সেই মতো শিলিগুড়ি ডিআই অফিসে তালা মারো কর্মসূচি গ্রহণ করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে শিলিগুড়ি শিক্ষা জেলার প্রায় 350 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মিছিল করে হাসমি চকে পৌঁছায় ও সেখানে রাস্তায় বসে পথঅবরোধ করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে সেখান থেকে শিলিগুড়ি ডিআই অফিসে পৌঁছে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। এদিন চাকরিহারারা কি জানালেন শুনে নেব। আমরা আজকে আপনারা জানেন, সকলেই বলার কিছু নেই, নতুন করে 26,000 যে চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা কেউই অযোগ্য নই। যদি আমাদের অযোগ্যতা প্রমাণ করতে পারে আমরা নিজেরা চাকরি ছেড়ে দেবো, কিন্তু আমরা কোথাও অযোগ্য নই। কোথাও কোনো লিস্টে, কোথাও কোনো ভেরিফিকেশনে আমাদের নাম নেই, কোথাও কোনো ইনভেস্টিগেশনে আমাদের নাম নেই। তাহলে কেন আমাদের চাকরিটা নিয়ে নেওয়া হলো, সেটাই আমাদের প্রশাসনের কাছে না। আমরা ওনার একটা আশ্বাস বলবো না, উনি এক কথায় প্রমোশন দিয়েছেন আমাদের। আমরা পড়াশোনা করেছি, এত বছর যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমরা কেন স্বেচ্ছাসেবী হিসেবে থাকতে? আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে থাকতে হলে অনেকদিন আগে যেতে কেন আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতা নিয়ে 7 বছর 8 বছর ধরে চাকরি করছি, সম্মান অর্জন করেছি, সেটা এই একটা পেনের কোথায় একটা প্রমোশনে আমরা নিতে দেবো না। না, আমাদের মুখ্যমন্ত্রীর কথায় কোনো ভরসা নেই। উনি কি করবেন, কিভাবে করবেন আমাদের জানা নেই। আমাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে, এটা আমাদের একটাই দায়িত্ব। আজকে আমরা ডিআই অফিস ঘেরাও করবো, তারপরে সেখান থেকে পরবর্তী যা আমাদের কর্মসূচি আছে আমরা দেখবো। এখন আমরা ডিআই অফিসে যাচ্ছি, এই অভিযান। আন্দোলন ছাড়া দেখুন কোনো উপায় নেই। আমরা আগেও আন্দোলন করেছি, এখনো করবো। আর এই আন্দোলন আমাদের চরমপন্থী আন্দোলন, তার প্রমাণ এটা। হয় আমাদের চাকরি ফিরিয়ে দিন, না হয় আমাদের মৃত্যু দিন। আমার সন্তান আছে দুটো, আমার স্বামী 3 মাস আগে এক্সপায়ার করেছে। আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব? আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, হয় চাকরি দিন, নয় আমার সন্তানদেরকে নিয়ে আমাকে মৃত্যুদণ্ড। আমার নাম রিম্পি সরকার, আমি সোনাপুরহাট হাই স্কুলের শিক্ষিকা, উত্তর দিনাজপুর জেলা। আমাদের বিক্ষোভ, আমরা আর কোন রকমের কোনো পরীক্ষা দেব না। আমরা যেভাবে যেই জায়গায় রয়েছি আমাদেরকে সেই জায়গা ফিরিয়ে দিতে হবে। আমাদের যা স্যালারি প্রাপ্য সেটা আমাদেরকে দিতে হবে। আমাদের যে ওয়েমার শিট, যেটা বারবার করে বলা হচ্ছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করে দেবে আমরা যোগ্য, সেই ওয়েমার শিট আমরা চাইছি। আমাদেরকে এই যে আমরা অযোগ্য নই, আমরা প্রত্যেকে যে যোগ্য, সেই যোগ্যের সার্টিফিকেট আমাদেরকে দিতে হবে। আমরা কতকাল এই অযোগ্যের তকমা বয়ে বেড়াবো, যেখানে অযোগ্য আর যোগ্যকে মিলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তো যোগ্য, আমরা কেন অযোগ্যের তকমা বলবো? আমরা কেন 26,000 এর মধ্যে মিলিয়ে যাবো? আমরা তো 26,000 নই, আমরা 20,000। সমস্যা বলতে প্রথমত তো মানসিক দিক থেকে আমরা পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছি। আর্থিক দিক থেকে, আমরা আমাদের সামাজিক পরিচয়ের দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা একেবারে শেষ হয়ে গেছি। যে কোনো জায়গাতে আলোচনা কি হচ্ছে, ওই 26,000 কি প্রমাণ আছে আমরা যোগ্য, কি প্রমাণ আছে আমরা অযোগ্য? সবার কাছে আমাদের কেন এই প্রশ্নের সম্মুখীন হতে হবে? আমরা তো যোগ্য, তাহলে আমাদের সার্টিফাই করে দেওয়া হোক আমরা যোগ্য। কেন অনুমানের ভিত্তিতে সবসময় বলে দেওয়া হবে 26,001? আমরা চাইছি আমাদের ওই মার্কশিট দেওয়া হোক। আমাদের মাইনে যেমন চলছে তেমন আমাদের চলবে। আমাদের মাইনে কোনোভাবে কোনো কিছু করা যাবে না। আমরা নতুন ভাবে কোনো পরীক্ষায় বসবো না। আমাদেরকে আমাদের পুরনো জায়গায় সমান সম্মানের সঙ্গে আমাদেরকে ফেরত পাঠাতে হবে। আমরা রাজি নই, আমরা রাজি নই। আমাদের কাছে পুরো ব্যাপারটাই ঘোলা, কোনোটাই আমাদের কাছে ক্লিয়ার না যে কি হতে চলেছে, কি হবে। তার ভলেন্টিয়ারি ব্যাপারের সাথে আমরা রাজি নই। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের পুরনো জায়গায় সসম্মানে আমাদের ফেরত পাঠানো হোক। আমরা নতুন করে আর কোনো পরীক্ষা দিতে চাইছি না, আমরা দেব না। আমাদেরকে পুরনো জায়গায় সসম্মানে উনি ফেরত পাঠান, এই মানবিক আবেদন আমরা করছি, সমাজের সকল মানুষের কাছে করছি। আপনারা এগিয়ে আসুন, সত্যের পথে সত্যের সাথে থাকুন। আপনারা সঠিক কথাটা জানার চেষ্টা করুন, কি হয়েছে কি হয়নি নিছক অনুমানের উপরে ভিত্তি করে আমাদেরকে দাবিয়ে দেবেন না। আমার নাম চন্দ্রিমা ঘোষ, আমি গলকাটা উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষিকা। আমার নাম মানিক মজুমদার। আমি তালা লাগিয়ে দিলাম, কারণ এই সরকার এবং এসএসসির
দুর্নীতির কারণে আজকে আমাদের এই যোগ্য 19,000 কম বেশি 19,000 যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছে যারা এই দুর্নীতির শিকার হয়েছে, যাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই চাকরি চলে গেছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। তার জন্য আমরা শিলিগুড়ি ডিআই অফিসের তালা বন্ধ করে দিয়েছি এবং এই তালা অনির্দিষ্টকালে যে তালা বন্ধ থাকবে। আমরা এখানে অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না যোগ্য অযোগ্য পৃথক করে সেই তালিকা এসএসসি তার নিজস্ব ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, আমরা এখানটাতে প্রয়োজন পড়লে অনশন করব, তাও যদি না হয় তাহলে আমরা এখানে গণহারে আত্মহত্যা করব। আপনাদের সামনে, মিডিয়ার সামনে আমরা এখানে ফাঁসি দিব, গায়ে আগুন দিব, যেভাবে হোক আমরা এখানে গণহত্যা করব। সরকার আর কমিশনের ভূমিকা নিয়ে এখানে বলার কিছু নেই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সরকারের কি হারে দুর্নীতি হয়েছে। এখনো সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী এসএসসি এখনো অযোগ্যদেরকে অযোগ্যদেরকে আড়াল করে যাচ্ছে। তাদেরকে আমাদের যোগ্যর যে সেগ্রিগেশনের লিস্ট সেটা এখনো দিচ্ছে না, যে কারা যোগ্য তাদের লিস্ট দিচ্ছে না। কোন জেলা আছে আপনাদের? হ্যাঁ? কোন জেলা?